হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদও আমরা ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়েই আজকে আবার একটি আপনাদের কাছে নতুন ব্লগ শুরু করছি। আই হোপ এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। তাই আমার ছোট্ট একটা অনুরোধ, ব্লগটাকে স্লিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে তারপরে এই যে রুমে চলে এসেছি। তো এই রুমে এসে বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিলাম, নোংরা মনে হচ্ছিল। তো বিছানাটা ভালো করে গুছিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ এটা কিন্তু এখন একটা রোজকার কাজ হয়ে দাঁড়িয়েছে। তো গতকাল দুপুরে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আর বিকেলে ভাঁজ করা হয়নি। তো সকালে ভাঁজ করে জায়গায় গুছিয়ে রেখে দিলাম। রোজ জামা কাপড় ধোয়া কাচা করা হয়, আর এরকম রোজ এক গাদা জামা কাপড় বের হয়, সেগুলোকে ভাঁজ করে আবার জায়গায় রেখে দিতে হয়। তো যাই হোক, বিছানাটা ভালো করে গুছিয়ে তারপরে এই যে সোফার চাদরটাও একটু চেঞ্জ করে দিলাম। যেহেতু বিছানার চাদরটা চেঞ্জ করেছি, তো সোফার চাদরটা চেঞ্জ না করলে ভালো লাগছিল না দেখতে। তো চাদরটা চেঞ্জ করে তারপরে এই যে বইগুলোকে ভালো করে ঝেড়ে একটু গুছিয়ে রেখে দিলাম, কারণ এগুলোর ঠিকানা এখন কিন্তু এটাই। তো আজকে ভাবলাম যে সকাল সকালই ঘরে যে সমস্ত ডাস্টিংয়ের কাজগুলো আছে সেগুলো আজকে সেরে নিব, কারণ দুপুরে কিন্তু প্রচণ্ড গরম পড়ে। তো গরমে ডাস্টিংয়ের কাজগুলো করতে একটু অসুবিধে লাগে, আর সকাল টাইমটা কিন্তু অতটা গরম যদিও থাকে না, তো সকাল সকাল কাজগুলো করতে কিন্তু ভালোই লাগে, আর কাজগুলো তাড়াতাড়িও হয়ে যায়। তো যাই হোক, তো রুমের কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো রুমটাকে ঝাড় দিয়ে নিলাম। সকালে যদিও বাসি ঘরটা ঝাড় দিয়েছি, কিন্তু ওই যে বিছানার চাদর চেঞ্জ করেছি, তো নিচে কিন্তু ধুলোবালি পড়ে। তো ঘর মোছার সময় এই ধুলোবালিগুলো যদি ঝাড় দিয়ে না সরিয়ে দিই, তাহলে কিন্তু ঘর মুছতে একটু বিরক্ত লাগে, অনেকটা সময়ও তখন লেগে যায়। তো আমার রুমটাও ঝাড় দিয়ে নিলাম, কিন্তু বিছানার চাদরটা আমার রুমে আজকে চেঞ্জ করব না। দুদিন আগেই চাদরটা পেতেছি, তো দুদিন পরে একটু চেঞ্জ করব। তো রুমটাকে ভালো করে ঝাড় দিয়ে ক্লিন করে নিলাম। তারপরে লিভিং রুমে একটু ডাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছি। তো টিভিটা একটু ভালো করে মুছে তারপরে এই যে ডাইনিং টেবিলের উপরে সমস্ত কাপ প্লেট যে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেইগুলোকে ট্রেটার মধ্যে একটু গুছিয়ে রেখে দিলাম। আর এই যে এই লবণের কৌটোটা একটু মুছে তারপরে ডাইনিং টেবিলটা ভালো করে ক্লিন করে নিলাম। আর এই যে সত্যি এই জিনিসটা যা একটা প্রয়োজনীয় জিনিস হয়েছে না, তো ডাইনিং টেবিলটা কিন্তু এখন অনেকটাই কিন্তু ফাঁকা থাকে। যেহেতু বিস্কুটের কৌটো, মুড়ির কৌটো আর ডাইনিং টেবিলে রাখা হচ্ছে না, এই কর্নার এই র্যাকটার মধ্যেই কিন্তু রাখা হচ্ছে। তো সত্যি খুব একটা প্রয়োজনীয় জিনিস আনা হয়েছে। তো যাই হোক, সমস্ত ডাস্টিংয়ের কাজ কমপ্লিট করে তারপরে এই যে চায়ের কিন্তু সময় হয়ে গেছে। তো আগের দিন মা রুটি করেছিল, তো একটা রুটি বেশি ছিল, তো সেটা মা খাবে। তো আমার মেয়ের আর মার তিনজনের চাটা বানিয়ে এই যে বসে গেছি ছোট্ট ফ্যামিলির ছোট্ট চায়ের আড্ডা নিয়ে।
তো চাটা খেয়ে তারপরে কিন্তু কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলোকে ধুয়ে দিতে হবে। আর মা বাজারে চলে গেছে চাটা খেয়ে, তো বাজার থেকে আসলে আবার রান্না বাড়ার কিন্তু তোড়জোড় আছে। তো এই যে আমি জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলতে চলে এসেছি। প্রচণ্ড কিন্তু রোদের তাপ। তো যাই হোক, তো এই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। কিছুক্ষণ পরেই মাও চলে এসেছিল বাজার থেকে। তো মাটন, ছোট বড় চিকেন, তারপরে ছোট ছোট গুঁড়ো মাছ আর বড় মাছ আর মাছের ডিম, তো সব এই সমস্ত কিছু বাজার করেছে। সবজি বাজার একটু অল্পই করেছে, কারণ সবজি বাজারটা মা 2-1 দিন পরপরই করে। তো এই সমস্ত মাছ মাংস কিন্তু আজকে সব রান্না করব না, ফ্রিজে রেখে দিব। তো একবারেই সমস্ত সপ্তাহের মাছ মাংস যা লাগে এক সপ্তাহেরটা মা একবারই নিয়ে আসে, আর ওটা ফ্রিজে রেখে দিই। যেদিন যেটা খেতে ইচ্ছে করে সেদিন সেটা করা হয়। তো আজকে মাটন রান্না করব, আর ছোট যে গুঁড়ো চিংড়িগুলো এনেছে সেই চিংড়ি মাছটা রান্না করব। আর সকালে কিন্তু এই যে আজকে আমাদের বলা যেতে পারে এটা বাঙালির, কিন্তু বেশিরভাগ বাঙালিরই একটা খুব পছন্দের খাবার। তো মেয়েও গতকাল বলেছিল যে পরের দিন মানে আগামীকাল পান্তা ভাত খাবে। আমারও খেতে ইচ্ছে করছিল, মাও বলেছিল ঠিক আছে, আমাদের সাথে সাথেই মা যা করি সেটাই করে। তো মাছ যে বড় মাছ এনেছিল আর মাছের ডিমটা এনেছিল, তো মাছ ভাজা মাছের ডিম ভাজা দিয়ে এই যে বসে গেছি সকাল সকাল এই গরমের মধ্যে সত্যি একটা লোভনীয় খাবার নিয়ে। পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মাছের ডিম ভাজা, মাছ ভাজা। তো গরমের মধ্যে পান্তা ভাত খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। মাঝে মাঝে ডালের বড়া দিয়েও খাই। তো 3 জনে বসে সকালে আজকে পান্তা ভাতটা খেয়ে নিলাম। খেয়ে তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি এখন দুপুরে রান্না করার জন্য। তো দুপুরে রান্না হচ্ছে যে মটন, আর তাড়াতাড়ি একটু রান্না করছি তার কারণ মেয়ে আজকে একটা ভালো খবর দিল। তো সেই খবরটা শুনে সত্যি একটু ভালো লাগলো, কারণ আমি এই সমস্ত জিনিসের প্রতি কিন্তু লোভ সামলাতে পারি না। যেই শুনেছি যে খবরটা খুব ভালো, তাই বললাম যে ঠিক আছে, তো আজকেই যাওয়া যাক, আর আজকেই শেষ সেই জিনিসটা। তো ওই জন্য আর দেরি করব না, তাড়াতাড়ি রান্না বাড়াগুলো করে খাওয়া দাওয়াটা করে বেরিয়ে পড়ব। তো কোথায় যাচ্ছি তো অবশ্যই আপনাদের সাথে সেটা আমি শেয়ার করব। তার জন্য তো আমার ব্লগটা আপনাদের দেখতে হবে, তাই না? তো পাশে থাকুন, সাথে থাকুন, আর কন্টিনিউ ব্লগটা দেখতে থাকুন। রান্নাটা কমপ্লিট, এখন রান্নাঘরের ক্লিনের কাজ বাকি। বাসনগুলো যেখানে গুছিয়ে রাখি সমস্ত বাসনগুলো নামিয়ে জায়গাটা একটু ভালো করে মুছে নিলাম। তারপর সমস্ত বাসনগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে যে গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর আজকে কাজগুলো না একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ হচ্ছে মেয়ে সুখবরটা দিয়েছে। সেই সুখবরটা শোনার পরে আর তর সইছে না যে কতক্ষণে ওই জায়গাটায় গিয়ে পৌঁছাবো। তো রান্নাঘরটা ক্লিন করে স্নান করে খাওয়া দাওয়াটা করে তারপরেই কিন্তু বেরোবো। তো যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট করে এই যে চলে এসেছি কিন্তু জায়গা মতন। তো আমাদের শিলিগুড়ি রিলায়েন্স স্মার্ট বাজার, তো সেখানে অফার দিচ্ছে। তো মেয়েও খবর পেয়েছে দুপুরে, তো খবরটা পাওয়ার পরে আমাকে বলল মা অফার দিচ্ছে। তো এত সুন্দর খবর শোনার পরেও কেউ কি হাতছাড়া করে বলুন? তো আমরা বাঙালি, আমরা কিন্তু সব সময় কোথায় অফার দিচ্ছে, কোথায় একটু কমে জিনিস পাওয়া যায়, সেই কিন্তু একটা সুযোগে থাকি। তো
সেই সুযোগটা হাতছাড়া করতে চাইলাম না। তো মেয়ে আমি বেরিয়ে পড়লাম বিকেলে। তো এসে দেখি বেশ সত্যি ভালোই অফার দিচ্ছে, অনেক কিছু অফারে দিচ্ছে, বেশিরভাগই বলা যেতে পারে। আর আমার এই সমস্ত জিনিসের প্রতি কিন্তু প্রচণ্ড লোভ আছে, সেটা আমি এর আগেও বলেছি। কেন জানি না এগুলো যেন আমাকে টানে। তো ঘর সাজানোর জিনিসের প্রতি সত্যি আমার লোভটা আমি সামলাতেই পারি না। তো যাই হোক, তো মেয়েও অনেক কিছু ঘুরে ঘুরে আর কি দেখছে, ওর পছন্দ মতনও জিনিস নিচ্ছে। এদিকে আমি আমার পছন্দ মতন জিনিস খুঁজছি। মোটামুটি যা আর কি পছন্দ হচ্ছে, তো সব কিছু তো আর কেনা সম্ভব হবে না। তো যা যা কেনার তো সেগুলো কিনে তারপরে এই যে দেখুন বাড়ি চলে এসেছি। সত্যি আজকে অনেকটা লেট হয়েছে, কিন্তু রাতও কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল, প্রায় 9টা সাড়ে 9টা বেজে গিয়েছিল। কারণ অফারের জিনিস খুঁজে খুঁজে কিনতে কিন্তু অনেকটাই টাইম লেগে গিয়েছিল। আর দেখতে পেয়েছিলেন বিল কাউন্টারে কিন্তু প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, এই যে যেই জিনিসগুলো দেখলে আমি সত্যি লোভ সামলাতে পারি না। তো অনেক কিছু কেনার ইচ্ছে ছিল, তো সব ইচ্ছে তো আর সবসময় পূরণ হয় না। তো ইচ্ছেগুলোকে ধীরে ধীরে পূরণ করার চেষ্টা করছি আর কি, আপনাদের আশীর্বাদে। তো এইগুলো দেখলাম একটু অফারে ভালোই আছে। আর এই কাপগুলো না দেখে সত্যি খুব ভালো লাগলো, দেখতে কিন্তু মনে হচ্ছে একদম মাটির ভাঁড়ের মতন লাগছে, তাই না? তো যাই হোক, যতটুকুই পেরেছি সাধ্য মতন ততটুকুই কেনাকাটা করেছি। তো যা যা কেনাকাটা করেছি আপনাদের সাথে সবটাই শেয়ার করছি আমি এখন। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনাদের একটা কমেন্টের অপেক্ষায় কিন্তু বসে থাকি। আপনাদের কমেন্টগুলো আমাকে সত্যি ভিডিও করার কিন্তু একটা উৎসাহ বাড়িয়ে দেয়। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমার পাশে থাকুন যাতে আমি সামনে একটু এগিয়ে যেতে পারি। তো যাই হোক, কেনাকাটাগুলো আমার কেমন হয়েছে অফারে অবশ্যই তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন। তো আজকের মতন এইখানেই, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আপনারা ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন। তো অনেকটা টায়ার্ড হয়ে গেছি এখন, তো মা অনেক চিৎকার চেঁচামেচি করছে। তো এখন বিকেলে চাটা কিন্তু মনে হচ্ছে রাতে খাচ্ছি, মানে খাচ্ছি না, খাবো আর কি। তো এই সমস্ত কিছু গুছিয়ে তারপরে চাটা খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন।